আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ এটি হচ্ছে সূর্য দিগল বাড়ি উপন্যাসের একটি চরিত্র। তারপর বলা আছে গয়া কোন গল্পের চরিত্র? গয়া এটি হচ্ছে মামলার ফল গল্পের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি গল্প মুসলমান চরিত্র রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি গল্প মুসলমান চরিত্র রয়েছে। এই তিনটি গল্প দেখো এখানে যে গল্পগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা বলতে পারি, একটু ছোট করে নিই। তিনটি যে গল্প দেওয়া আছে তার মধ্যে ক্ষুদিত পাষাণ, মুকুট, শোভা, এই তিনটার মধ্যে কি আছে তোমার মুসলমান চরিত্র আছে। আমি আবার পড়তেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত তিনটি গল্পের মধ্যে মুসলমান চরিত্র আছে, সেগুলো হচ্ছে তোমার ক্ষুদিত পাষাণ, মুকুট এবং শোভা। খুলনা খুলনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যগ্রন্থের? খুলনা ও লহনা চরিত্রদ্বয় এটি হচ্ছে তোমার অন্নদামঙ্গল কাব্যদ্বয় অন্তর্গত। এটা হবে তোমার খুল্লরা ও লহনা, এই চরিত্রদ্বয় হচ্ছে তোমার কি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি মূলত জীবনানন্দ দাশ। দেওয়া আছে পাকিস্তানের সরকারের দমননীতির প্রতিবাদ করায় সিতারে খ্যাতমত ও সিতারে ইমতিয়াজ উপাধি পেয়েছেন কে? সিতারে খ্যাতমত ও সিতারে ইমতিয়াজ এই উপাধিটি পেয়েছেন আবুল কালাম আজাদ, উনি এই উপাধিটি পেয়েছিলেন। কিশোর কবি কার উপাধি? কিশোর কবি এটি হচ্ছে তোমার সুকান্ত ভট্টাচার্যের উপাধি হচ্ছে কিশোর কবি। অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। রামমোহন রায় কত সালে রাজা উপাধি লাভ করেন? রামমোহন রায় 1830 সালে রাজা উপাধি লাভ করেন। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ছিলেন? বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের নারী শিক্ষা প্রসারের অগ্রদূত কে? বাংলাদেশের নারী শিক্ষা প্রসারের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলাদেশের মহিলা কবি কে? বাংলাদেশের মহিলা কবি হচ্ছে বেগম সুফিয়া কামাল। শ্রেষ্ঠ মহিলা কবি, এখানে বলছে শ্রেষ্ঠ মহিলা কবিকে, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হচ্ছে বেগম সুফিয়া কামাল। বলা আছে বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কে? বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি বলা হয় মূলত ফররুখ আহমদকে। আমি আবার পড়তেছি, বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি বলা হয় কাকে? বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি বলা হয় ফররুখ আহমদকে। এরা পল্লী কবি, এখানে পল্লী কবি বলতে দেখো বলছে তোমার জসিমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক এবং বন্দে আলী মিয়া, তিনজন হচ্ছে তোমার কি পল্লী কবি। জসিমউদ্দিন অবশ্যই তো পল্লী কবি, কুমুদ রঞ্জন মল্লিক এবং বন্দে আলী মিয়া, এরা তিনজনে হচ্ছে তোমার পল্লী কবি। কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গিয়ে ডিলিট উপাধি প্রদান করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করেন। অর্থাৎ বলছে কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে ডিলিট উপাধি প্রদান করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি প্রদান করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কবিতায় আধুনিকতার প্রবর্তককে অথবা বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনককে? আধুনিকতার জনক বলা হয় মূলত কবিতার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত, যিনি সনেটের প্রবর্তক। সনেট মূলত হচ্ছে 14টি পংক্তি থাকবে, প্রথম 8টিকে বলা হয় অষ্টক এবং শেষের যে 6টি তাকে বলা হয় তোমার শতক। বাংলা সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি? বাংলা সাহিত্যে ক্লাসিক কবি এটি হচ্ছে ক্লাসিক কবি বলা হয় মূলত অমিয় চক্রবর্তীকে বলা হয় ক্লাসিক কবি। সরি ক্লাসিক কবির কথা বলছে না, ক্লাসিক কবি তোমার সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে তোমার কি ক্লাসিক কবি। আমি আবার পড়তেছি, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
বাংলাদেশের জাতীয় কবিকে? বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য সম্রাট কার উপাধি? সাহিত্য সম্রাট এটি হচ্ছে তোমার, দেখো এখানে সঠিক উত্তর নাই, কোনোটা নেই, উত্তর হবে তোমার সাহিত্য সম্রাট বলা হয় মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, যাকে আমরা অনেক সময় বঙ্কিম বাবু বলেও ডাকি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলা হয় বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি নয়, দিকপাল উপাধি নয়, বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, এটা সঠিক নয়। সাহিত্য সম্রাট তোমার কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্প। জসীমউদ্দিনের কবিতা হচ্ছে তোমার কি, জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, ঠিক আছে। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, এটাও ঠিক আছে। রায়গণকার, ভারতচন্দ্র রায়গণকার কার উপাধি? এটা তোমার ভারতচন্দ্র উপাধি হচ্ছে ছিল তোমার কি রায়গণকার মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভার, কৃষ্ণচন্দ্র রাজসভার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়গণকার উপাধি দিয়েছিলেন। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধুতে উপাধিতে ভূষিত করেন বাংলার জনগণ। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন বাংলার জনগণ। কাব্য সুধাকর কার উপাধি? কবি গোলাম মুস্তাফার উপাধি হচ্ছে কাব্য সুধাকর। নাগরিক কবি কার উপাধি? নাগরিক কবি উপাধি হচ্ছে তোমার সমর সেন। দেখো এখানে যদি বলতো তোমার আধুনিক যুগের নাগরিক কবিকে, তাহলে হয়তো সমর সেন যেহেতু অপশনে, কিন্তু দেখো এখানে সমর সেন নাই। নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। এখানে একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, শামসুর রহমান যাকে বলা হয় নাগরিক কবি, এবং আধুনিক যুগের নাগরিক, আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় সমর সেনকে, এবং প্রথম নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্র, প্রথম নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্র রায়গণকারকে। তারা দেখা যাচ্ছে শামসুর রহমান হচ্ছে নাগরিক কবি, আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন, এবং প্রথম নাগরিক কবি হচ্ছে তোমার ভারতচন্দ্র রায়গণকার। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ উপাধি হচ্ছে আব্দুল করিমের উপাধি। মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি বলা হয় মূলত হাসন রাজাকে। কোন কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গণকার। ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গণকার। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে, বলা হয় বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর। শেখ ফজলুল করিমের উপাধি কি? শেখ ফজলুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সম্মানিত? এখানে হাবিবুর রহমান। হাবিবুর রহমান এমন একটা ব্যক্তি যিনি শিশু সাহিত্যিক হিসাবে সমাধিক পরিচিত। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি, আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন। ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন, গ নম্বর যদি বলি 1915 সালের 3 জুন। হরপ্রসাদ শাস্ত্রী কত সালে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন? হরপ্রসাদ শাস্ত্রী 1898 সালে, এটা হবে তোমার 1898 সালে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। আমি আবার পড়তেছি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হরপ্রসাদ শাস্ত্রী কত সালে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন? হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন 1898 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন এই উপাধিটি হচ্ছে তোমার মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে তোমার কবি কঙ্কন। তারপর বলা আছে পল্লী কবির উপাধিকার। পল্লী কবি এই উপাধিটি হচ্ছে তোমার জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। জীবনানন্দ দাশ দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে? দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন ভারত সরকার।
আমি আবার পড়তেছি। দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন ভারত সরকার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো বলা আছে দত্তকুলভ কবিকে। দত্তকুলভ কবি বলা হয় মূলত মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় দত্তকুলভ কবি। যোগ সন্ধিক্ষণের কবিকে। যোগ সন্ধিক্ষণের কবি হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত। বলা আছে গোলাম মুস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে? গোলাম মুস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন যশোরের সাহিত্য সংঘ। যশোর সাহিত্য সংঘের রবীন্দ্রনাথ কি বলছেন, গোলাম মুস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন। বহু ভাষাবিদ পণ্ডিত বলে কার নাম প্রথমে আসে? বহু ভাষাবিদ পণ্ডিত বলে শহীদুল্লাহর নাম প্রথমে আসে। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিষিক্তকে। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকায় অভিষিক্ত হচ্ছেন কবি সুফিয়া কামাল। নজিবুর রহমান উপাধি। নজিবুর রহমানের উপাধি হচ্ছে তোমার সাহিত্যরত্ন। জীবনানন্দ দাশ প্রধানত কি ছিলেন? জীবনানন্দ দাশ প্রধানত ছিলেন প্রকৃতির কবি। জীবনানন্দ দাশকে বলা হয় মূলত প্রকৃতির কবি বলা হয়ে থাকে। জগদীশচন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন? জগদীশচন্দ্র বসু 1915 সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন। কত সালে? সেটা 1915 সালে। এই নাইট উপাধি কিন্তু 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরও পেয়েছিল, তবে 1919 সালে সে নাইট উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে। তবে জগদীশচন্দ্র বসু নাইট উপাধি পেয়েছিলেন ঠিক একই ডেটে 1915 সালে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি গ্রহণযোগ্য? ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাকে বলা হয় যোগ সন্ধিক্ষণের কবি অর্থাৎ দুই যুগের মিলনকারী, ঈশ্বরচন্দ্র গুপ্ত যাকে বলা হয় মূলত যোগ সন্ধিক্ষণের কবি। বাংলা সাহিত্যে স্বভাব কবি নামে পরিচিত কে? বাংলা সাহিত্যে স্বভাব কবি নামে পরিচিত হচ্ছেন গোবিন্দচন্দ্র দাস। তিমির হরণের কবি কে? তিমির হরণের কবি হচ্ছে জীবনানন্দ দাশ, যাকে বলা হয় মূলত তিমির হরণের কবি। দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথকে দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন মূলত ব্রাহ্ম সমাজ। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ হচ্ছে তোমার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি? দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নামই হচ্ছে তোমার বাহরাম খান। এখানে বলা আছে বাহরাম খান, কিন্তু দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম হচ্ছে তোমার আশা উদ্দিন। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম ছিল আশা উদ্দিন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি আবার পড়তেছি। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম ছিল আশা উদ্দিন। প্রেমচাঁদ মিত্র বাংলা সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন? প্রেমচাঁদ মিত্র বাংলা সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার জন্য। অর্থাৎ প্রেমচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার জন্য। বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি? বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে তোমার যাযাবর। বিনয় কুমার মুখোপাধ্যায় যার ছদ্মনাম হচ্ছে মূলত যাযাবর। সুনীল গঙ্গোপাধ্যায় কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায় এর তোমার হচ্ছে নীললোহিত এর ছদ্মনাম। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম এটি হচ্ছে তোমার রাজশেখর বসু এর ছদ্মনাম হচ্ছে তোমার পরশুরাম। বাংলার স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলার স্কট, এবং তার আরেকটা উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। এবং বাংলার স্কটও বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বীরবল নিম্নোক্ত একজন লেখকের নাম। বীরবল হচ্ছে তোমার প্রমোদ চৌধুরীর লেখকের নাম। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক, যেটি প্রকাশিত হয় 1914 সালে। এবং এই সবুজপত্র 1914 সালে প্রকাশিত হয়, এটি ইম্পর্টেন্ট শুধুমাত্র একটি কারণে, কারণ এটি হচ্ছে তোমার চলিত ভাষার প্রথম
পত্রিকা অর্থাৎ এই পত্রিকায় প্রথম চলিত ভাষার ব্যবহার করা হয়। চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি? কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে তোমার হুতুম পেঁচা। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর দাস। সত্য সুন্দর দাস হচ্ছে তোমার মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। শান্তিপুরের কবি বলা হয় কাকে? শান্তিপুরের কবি বলা হয় মূলত মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি। বলছে কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবত এক ছদ্মনামে লিখতেন? রৈবত এক ছদ্মনামে লিখতেন। তাহলে এই রৈবত এক এই ছদ্মনামে লিখতেন হচ্ছে তোমার কে? অজিত দত্ত রৈবত এক ছদ্মনামে লিখতেন। আমি আবার পড়তেছি, কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবত এক ছদ্মনামে লিখতেন? রৈবত এক ছদ্মনামে লিখতেন অজিত দত্ত। বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া ছদ্মনামে লিখতেন? গাজী মিয়া নামে পরিচিত মূলত মীর মোশাররফ হোসেন। আমি আবার পড়তেছি, বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত? বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন গাজী মিয়া নামে পরিচিত। কবি কায়কবাদের আসল নাম কি? কবি কায়কবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। আমি আবার পড়তেছি, কবি কায়কবাদের আসল নাম কি হবে? কবি কায়কবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু এটি হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে তোমার ধূমকেতু। কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদ লিপিটি পাঠ করেছিলেন? মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মৃত্যুতে স্যার উপাধি ত্যাগ করা প্রবাদ লিপিটি পাঠ করেছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার স্যার উপাধি ত্যাগ করা প্রবাদ লিপিটি পাঠ করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। এটা একটু আনকমন, তাই না? কারণ হচ্ছে এটা আর আগে এরকমভাবে পাওয়া যায়নি। কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি করা প্রবাদটি পাঠ করেছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর এই একটা লিখছিলেন, প্রতিবাদ লিপি, সেটি লিখছিলেন তোমার রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করার সময়। ওটি কি করেছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মৃত্যুর সময় পাঠ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কদাচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য নামে কোন গ্রন্থটি রচনা করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কদাচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য নামে লিখেছিলেন রত্নপরীক্ষা। হুতুম পেঁচা কার ছদ্মনাম? হুতুম পেঁচা এটি হচ্ছে তোমার কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কোনটি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে মূলত গাজী মিয়া। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি হবে? প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে তোমার টেকচাঁদ ঠাকুর। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে তোমার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। গীতিকাব্যে ভোরের পাখি কে? গীতিকাব্যে ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় বাংলা সাহিত্যে গীতিকবিতার ভোরের পাখি। এবং বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর এটি হচ্ছে তোমার মূলত প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর এটি হচ্ছে তোমার প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম, মানে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। আমি আবার পড়তেছি, প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি মূলত হচ্ছে তোমার বিমল ঘোষের ছদ্মনাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থের মধ্যে হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল ইত্যাদি গ্রন্থগুলো কি নামে পরিচিত? ইত্যাদি গ্রন্থগুলো কস্যচিত্ত উপযুক্ত ভাইপোষ্য নামে পরিচিত। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লিখতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রজবিলাস গ্রন্থটি ছদ্মনামে লিখতেন। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন কে? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে ভোরের পাখি উপাধি প্রদান করেছিলেন। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর এটি হচ্ছে মূলত বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। দাদা ভাই এর আসল নাম কি? দাদা ভাইয়ের আসল নাম হচ্ছে রুকনুজ্জামান খান। আমি আবার পড়তেছি,
দাদা ভাই, যার আসল নাম হচ্ছে রুকনুজ্জামান খান। বনফুল এর প্রকৃত নাম কি? বনফুল এর প্রকৃত নাম হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। বাংলার মিল্টন কার উপাধি? বাংলার মিল্টন এটি হচ্ছে তোমার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি। পাঠকের মৃত্যু ছোট গল্পের রচয়িতাকে? পাঠকের মৃত্যু ছোট গল্পের রচয়িতা হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। পাঠকের মৃত্যু এটা তোমাকে বলয়চাঁদ মুখোপাধ্যায়, যিনি মূলত বনফুল ছদ্মনামে লিখতেন। কালকুট কার ছদ্মনাম হবে? কালকুট হচ্ছে তোমার সমরেশ বসু এর ছদ্মনাম। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনার প্রয়াসী হয়েছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমথনাথ শর্মা নামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন, অর্থাৎ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রমথনাথ শর্মা ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? বাংলা গীতিকবিতায় ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ, এটি খুবই ইম্পর্টেন্ট এবং এটা মাঝে মাঝে আসছিল। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ হচ্ছে তোমার আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। আমি আবার পড়তেছি, অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। কালকুট ছদ্মনামে কে লিখতেন? কালকুট ছদ্মনামে লিখতেন মূলত সমরেশ বসু। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মূলত হচ্ছে তোমার মধুসূদন মজুমদারের ছদ্মনাম। আমি আবার পড়তেছি, দৃষ্টিহীন এটি হচ্ছে তোমার মধুসূদন মজুমদারের ছদ্মনাম। জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ হচ্ছে তোমার চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম। ছদ্মনাম সহ মূল নাম কোনটি সঠিক? ছদ্মনাম সহ মূল নাম এটি দেখো সমরেশ বসু কালকুট, এটি হচ্ছে তোমার সঠিক। রাজশেখর বসুর উপাধি হচ্ছে তোমার পরশুরাম। প্রমোদ চৌধুরী হচ্ছে তোমার কি বীরবল। আর মীর মোশাররফ হোসেন তোমার ছদ্মনাম হচ্ছে তোমার শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান। কায়কোবাদ এর প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। কাজেম আল কুরাইশি। কালীপ্রসন্ন সিংহের হুতুমি পেঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছে? কালীপ্রসন্ন সিংহের হুতুমি পেঁচার নকশা এটি মূলত হুতুম পেঁচা ছদ্মনামে প্রকাশিত হয়েছে। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত এটি হচ্ছে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য, যিনি কিশোর কবি নামে পরিচিত। ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম কি? ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমি আবার পড়তেছি, ভারতী নামে একটা পত্রিকা আছে, যে পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।